ইউনু-চীন সম্পর্ক, বাংলাদেশের যত অর্জন। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ চীন সফর করেছেন। এই সফরের বড় একটি অর্জন হল চীনে বাংলাদেশি পণ্যকে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। এটি দেশের সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিয়েছে। উভয় দেশই এখন বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি করতে একমত হয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভবিষ্যতে তাদের সম্পর্ক আরও গভীর করার জন্য একসঙ্গে কাজ করবে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে সমৃদ্ধি আসবে। উপপ্রধানমন্ত্রী আরও জানান, চীন বাংলাদেশে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহী এবং ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি চীন বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে, যার মধ্যে মোংলা বন্দর আধুনিকায়ন এবং দাসেরকান্দি পয় নিষ্কাশন প্রকল্প রয়েছে। ডক্টর ইউনূস বৈঠকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের গর্বের কথা পুনর্ব্যক্ত করেন এবং ওয়ান চায়না নীতির প্রতি বাংলাদেশের অটুট প্রতিশ্রুতি জানান। তিনি চীন থেকে আরও ঋণ সহায়তা এবং কম সুদের হারে ঋণ পাওয়ার জন্য সহায়তা চেয়েছেন। এছাড়া বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা সহযোগিতা এবং বাংলাদেশে চীনা শিল্প হস্তান্তরের জন্য বেজিংয়ের সহায়তা কামনা করেছেন। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত সাপোর্ট আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।